মালদা শহরে রয়েছে প্রায় ৩০০ বছর পুরনো বুড়ি মায়ের মন্দির। সেই ছোট্টবেলা থেকে শুনে আসছি এখানে গেলে নাকি মা কাউকে খালি হাতে ফেরান না। আজকে অর্থাৎ ২৯শে এপ্রিল এই মন্দিরে নবনির্মিতভাবে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। কথিত আছে সেন রাজাদের আমলে ৪টি গড়ের মধ্যে এটি ছিল একটি। তখন নাকি ডাকাতরা মায়ের পুজো করত। মন্দিরের প্রধান দরজার দুই পাশে রয়েছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর মা শারদার মূর্তি। মন্দিরের ভেতরে গেলে যেন অপূর্ব এক শান্তি। মন্দিরের পেছন দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ ও সাধক বামাখ্যাপার মূর্তি। মন্দিরের নিচে রয়েছে মায়ের প্রধান গর্ভগৃহ। প্রায় ৩০০ বছর ধরে মায়ের পুজো এখানেই হয়ে আসছে। আজকের শোভাযাত্রা শুরু হয়েছিল খুব সুন্দর একটি নৃত্যের মাধ্যমে। আচ্ছা, এবার মায়ের পুজোর সময়সূচিগুলো তোমাদের জানিয়ে দিই। 29 এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন, গঙ্গা আনয়ন এবং অধিবাস। 30শে এপ্রিল বৃহস্পতিবার হবে মায়ের প্রাণ প্রতিষ্ঠা, পূজা ও বলিদান। 1লা মে শুক্রবার অনুষ্ঠিত হবে চণ্ডীপাঠ ও যজ্ঞ। 2রা মে শনিবার আয়োজিত হবে মা কালীর গানে সঙ্গীত অনুষ্ঠান। 3রা মে রবিবার সন্ধে 6টায় সকল ভক্তবৃন্দদের জন্য মায়ের অন্নপূর্ণা ভোগ বিতরণের ব্যবস্থা রয়েছে। মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেছিলেন রামকৃষ্ণ মিশনের স্বামীজি। এবার আসি মায়ের অপূর্ব রূপের দর্শনের পালায়। মায়ের মন্দিরের পাশেই রয়েছে একটি শিব মন্দির, যেখানে হর পার্বতীর যুগল মূর্তি রয়েছে, তার সঙ্গে রয়েছে শিবলিঙ্গ। এছাড়াও মায়ের মন্দিরে মা কালীর বিভিন্ন রূপের সাথে নটরাজের মূর্তিও রয়েছে। লোকেশন হলো মালদা রথবাড়ি সাবওয়ে গেট দিয়ে কিছুটা এগিয়ে গেলে দেখতে পাবে শিবাজি সংঘ ক্লাব। ওখান থেকে আর একটু এগিয়ে গেলে চারমাথা মোড়ের ডান হাতে পড়বে মন্দিরে যাওয়ার রাস্তা। তোমরা সকলেই একবার মায়ের দর্শন করে এসো। আজকের মতন টাটা, হরে কৃষ্ণ।